আমরা সবাই না একটা ইনভেস্টমেন্ট ইন্সট্রুমেন্টকে যখন জাজ করি, বেসিক্যালি সবাই যেটা ভুল করি শুধুমাত্র রেট অফ রিটার্ন দিয়ে জাজ করি। কিন্তু একটা ইনভেস্টমেন্ট ইন্সট্রুমেন্টের অনেকগুলো অ্যাসপেক্ট হতে পারে। আমার তো নিজের যেটা মনে হয় অন্তত ৮টা অ্যাসপেক্ট হতে পারে। ফার্স্ট হচ্ছে রেট অফ রিটার্ন, অবভিয়াসলি সেটা কত রেট অফ রিটার্ন দিচ্ছে। সেকেন্ড হচ্ছে সেটা সেফটি। থার্ড হচ্ছে সেটা লিকুইডিটি। ফোর্থ হচ্ছে সেটা ডিভিডেন্ড পেয়েবিলিটি আছে কিনা নেই। ফিফথ হচ্ছে সেটাতে ট্যাক্স এফিসিয়েন্সি কিছু আছে না নেই। সিক্সথ হচ্ছে যে আপনার ইন্স্যুরেন্স কভারেজ আছে না নেই। সেভেন্থ হচ্ছে ফ্লেক্সিবিলিটি আছে না নেই। এইথ হচ্ছে আপনার সেটা রিজেনারেটিভ ইন নেচার অর নট। যেমন মনে করুন রেট অফ রিটার্ন হাই কিন্তু সেফটি জিরো বা সেটা খুব হাই রিস্কি প্রোডাক্ট, ম্যাক্সিমাম লোক ইনভেস্টমেন্ট করতে চায় না। এমন জায়গায় লোক ইনভেস্টমেন্ট করতে চায় যে মেন টাকাটা তার সেফ থাকবে এবং তারপরে তার রিটার্ন রেট কিছুটা বেশি হোক, সেটা কিন্তু চায়। মানে এই ২-৩-৪টে প্যারামিটারের একটা অপটিমাম জিনিস লোক চায়। সেফটি, কতটা সেফটি, তার আবার ডিগ্রি অফ সেফটি আছে, যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেফটি আছে, নাকি সেটা কোনো কর্পোরেট বিগ কর্পোরেটের সেফটি আছে, বা কোনো রুলস দ্বারা সেফটি আছে সেটা দেখার, বা নর্মালি সেটা সেফ হয়ে থাকে। থার্ড হচ্ছে যে আপনার সেটাতে লিকুইডিটি কতটা আছে, আজকে চাইলে কি আজকেই পাবেন নাকি পাবেন না। কোনো স্কিমের মধ্যে যদি যান যে মিনিমাম ৩ বছর না দিলে আপনি তার থেকে কোনো কিছু উইথড্র করতে পারবেন না, বা এরকম কোনো কিছু আছে কিনা, মানে সেখানে লিকুইডিটিতে কোনো আটকে যাচ্ছে না। ফিফথ যেটা সেটা হচ্ছে ডিভিডেন্ড পেয়েবিলিটি আছে কিনা, সেটাও খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। যেমন ধরুন আপনি একটা বাড়ি কিনেছেন বা একটা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেছেন এবং সেখানটা আপনি রেন্টেড ইনকামে আপনার আসছে বা সেটা রেন্টে দিয়ে দিলেন, এখান থেকে যে আপনার রেন্টেড ইনকাম আসছে সেটা একটা ডিভিডেন্ড পেয়েবিলিটির মতো। এরপরে আছে ট্যাক্স এফিসিয়েন্সি। অনেক সময় যেমন একটা এক্সাম্পল বলছি, ফিক্সড ডিপোজিট আপনার ধরুন 7% রেট অফ রিটার্ন দিচ্ছে, বাট সেটা ট্যাক্সেবল। একজন 30% ট্যাক্স ব্র্যাকেটে হলে 3 7 21, মানে 2.1% আপনি মাইনাস করে দিন। 4.9 হচ্ছে তার নেট ইন হ্যান্ড আপনার পাচ্ছে পোস্ট ট্যাক্স। সেক্ষেত্রে কোনো একটা ইনস্ট্রুমেন্ট যদি সেটা ট্যাক্স ফ্রি হয়, সেটা ধরুন 7% বা 6.5ও যদি হয়, সেটা কিন্তু পুরোটাই ফ্রি। তাহলে কি হচ্ছে, শুধুমাত্র রেট অফ রিটার্ন কম হলেও সে কিন্তু যেহেতু ট্যাক্স এফিসিয়েন্সি ইন নেচার, সে কিন্তু আলটিমেটলি লোকের হাতে বেশি ইল্ড দিচ্ছে। এরপরে চলে আসি ইন্স্যুরেন্স কভারেজ আছে না নেই। যেমন ধরুন কোনো একটা আপনার লাইফ ইন্স্যুরেন্সের প্রোডাক্ট নিলেন, সেক্ষেত্রে সবসময় কিন্তু রেট অফ রিটার্ন বা এন্ডাওমেন্ট একটা প্রোডাক্ট নিলেন, রেট অফ রিটার্ন বা ফ্লেক্সিবিলিটি এগুলো নয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি থাকি, আমি যদি প্রিমিয়ামটা টোটালটা কমপ্লিট করি, তাহলেও এই টাকাটা পাবো। আর আমি যদি নাও থাকি, তাহলেও আমি যে কারণে বাচ্চার জন্য বা ফ্যামিলির জন্য যে ড্রিমটা দেখেছি, সেই অ্যামাউন্টটা কিন্তু পাবো। সেটাকে বলছে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ বা ইন্স্যুরেন্স কভারেজ থাকছে না নেই। 7% হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে যে সেই স্কিমটা আপনি করলেন কিন্তু এন্ড পর্যন্ত চালালেন না, তাহলে কি বেরিয়ে আসলে আপনার কোনো লস হবে কি হবে না, বা ধরুন সেটাকে আপনি পজ দিতে চাইলেন, এই সমস্ত জিনিসগুলোকে বলে ফ্লেক্সিবিলিটি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে রিজেনারেটিভ ইন নেচার। সেটা সাধারণত ইনভেস্টমেন্ট প্রোডাক্টের মধ্যে থাকে না। সেটা একটাই একমাত্র ইনভেস্টমেন্ট আছে যেটাতে আপনি ইনভেস্টমেন্ট করলে ধরুন আপনার সব কিছু যদি কেউ কেড়েও নেয়, আবার সেটা রিজেনারেট করার ক্ষমতা রাখে। সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন এডুকেশন। কারণ আপনি যদি বাচ্চার কোনো স্কিল বিল্ড আপ, কোনো এডুকেশনের পেছনে খরচা করেন, সে তার থেকে যদি সমস্ত কিছু কেউ কেড়েও নেয়, তাহলেও কিন্তু সে আবার তার বুদ্ধি লাগিয়ে বা তার স্কিল লাগিয়ে সেটাকে কিন্তু রিজেনারেট করতে পারে। তাই বলতে চাই যে একটা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট যখন তৈরি হয়েছে, সেটা কারোর না কারোর কোনো না কোনো প্রোফাইলে কাজে লাগে বা কারোর না কারোর কোনো না কোনোভাবে সেটা দরকার। তাই এই যে সুটেবিলিটি ম্যাচ করানোটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমরা এই নর্মালি এই ৮টা অ্যাসপেক্টের ওপর বিচার বিবেচনা করে এবং কোনো একটা ক্লায়েন্টের যে দরকার, যা প্রয়োজন আছে সেই অনুযায়ী সেটাকে ফিট করে কিনা বা তাকে জানিয়ে
তারপরেই কিন্তু সেটা ম্যাচ করানো উচিত।